হয়কে ছয় নয়কে হয়, বাতকে বাতাঙ্গার বানানো, তিলকে তাল করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বভাব। এই রকম বদনাম কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে তাড়াহুড়ো। একটা কন্টেন্ট পেলে কত তাড়াতাড়ি আমি ভিডিও দিতে পারবো এবং ভিতরের তথ্য নিয়ে আমি সব জানতা গামছাওয়ালা প্রমাণ করব, এই চেষ্টা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে আছে। ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে, তাদের কিন্তু ব্লগারদের সঙ্গে কোনো কম্পিটিশন না, তাদের কম্পিটিশন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গেই। এবং তারা ভাবে যে আমারটা যেন সব থেকে আগে যায়, আমি যেন সব থেকে আগে ভিউজ পাই, এবং আমি যখনই পাল্টি মারার ইচ্ছা হবে তখনই টুপুত করে পাল্টি মারতে পারি। প্রথম কথা হচ্ছে, কাউকে আমি জুতো মেরে গরু দান করছি। কীরকম, যে প্রথমে তাকে নিয়ে যা তা আরম্ভ করেছি, ভিতরের তথ্য দিয়ে পরিষ্কার করে বলেছি, লোকের কথা শুনে তাকে নিয়ে অনেক কথা বলেছি, তারপর বলেছি এখান থেকে পেয়েছি ওখান থেকে পেয়েছি, আর তারপর যখন প্রয়োজন হয়েছে আবার তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করবে কিভাবে? ভিডিও টু ভিডিও না, না সেটা করলে ভিউজটা বেশি হবে, ভিতরের তথ্য বলতে হবে। কেউ কেউ তো আবার মিশে গিয়ে তার থেকে খবর নিয়ে রেখে দেয় গচ্ছিত করে, আর যখনই প্রয়োজন হয় ভিডিওর মধ্যে টুকুত টুকুত করে একটু 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 করে, ওই যেরকম ছোট ছোট অঞ্জলি দেয় ওরকমভাবে অঞ্জলির মতো করে ছোট ছোট আকারে ফুলচন্দন দিয়ে পুজো করতে থাকে। এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেচার। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে মারুর বাচ্চা, এই সংক্রান্ত ভিডিও প্রায় প্রত্যেকেই করেছে, যারা কন্ট্রোভার্সি চ্যানেলে কন্টেন্ট করে সবাই করেছে প্রায়। কেউ কেউ কংগ্রাচুলেশন জানিয়েছে, কেউ কেউ তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। কংগ্রাচুলেশন জানাবে কোন মুখে? তার যার বাচ্চা হয়েছে সেই মাকে চোর থেকে আরম্ভ করে ধার চায় বলে তাকে নিয়ে কথা, লোভি, কিচ্ছু বাদ দেয়নি তার সম্বন্ধে বলতে। তাহলে আজকে তাকে কোন মুখে কংগ্রাচুলেশন জানাবে? তাই না? ব্যাপারটা বুঝতে হবে। না, তারপরেও কি কেউ কংগ্রাচুলেশন জানায়নি বাজে কথা বলে? হ্যাঁ জানিয়েছে, তারা জানিয়েছে, কিন্তু কেউ কেউ আবার এগুলো করেছে। তো ভগবানের কাছে তার প্রার্থনা কতটা গ্যারান্টেড হবে আমি জানি না। তার কারণ হচ্ছে, আমি যদি প্রথমে তাকে জুতো মারি আর তারপরে গরুদান করি, লাভ আছে? কারণ তাকে এই ওয়াইটি প্ল্যাটফর্মে, হ্যাঁ, আমি চোর সাব্যস্ত করেছি, আমি দোষী সাব্যস্ত করেছি, লোভী সাব্যস্ত করেছি, তার বাবাকে আমি মানে মালতী মেশো মানে কাজের মাসি প্রমাণ করেছি। তারপর আর তাকে আর কীভাবে কংগ্রাচুলেশন জানাবো আর কীভাবে ভগবানের কাছে প্রার্থনা করব? প্রথম কথা হচ্ছে, শকুনির অভিশাপে গরু মরে না, এটা তোমরা জানো। তাই মারুর এগেনস্টে যে লেভেলের মানে ভিতর কন্ট্রোভার্সি হয়েছে তোমরা সবাই জানো, তারপরেও কিন্তু মারু সেগুলোকে ইগনোর করতে পেরেছে এবং ওর মতো করে ভিডিও দিয়ে কিন্তু এই জায়গায় পৌঁছেছে। একটা সময় ওকে মেন্টাল হ্যারাসমেন্ট করবার জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ভুল কি মারু করেনি? ভুল মারুর থেকে বেশি আমাদের অনুপম করেছিল। কেন না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও একটা বাজে কথা বলেছিল, তার জন্য কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই অনুপমের এগেনস্টে ভিডিও করেছে, উইথ মি, আমিও করেছি। ঠিক আছে, কিন্তু সেটা কি কোনো একটা টপিকে কোনো একটা বাজে কথা কাউকে বলেছে, তার থেকে সম্মানীয় ব্যক্তিকে, তো তার জন্য সেই কথাটা বলা হয়েছে। পরে যদিও অনুপম ক্ল্যারিফিকেশান করে দিয়েছিল যে এর পরে যদি কেউ এরকম ভিডিও করে তাহলে সে বড় অভিনন্দন, এরকম করে কিন্তু ক্ল্যারিফিকেশান দিয়েছিল। তো যাই হোক, এখন মারুর বাচ্চা হয়েছে। মারুর যে বাচ্চাটা হয়েছে সেটার ডেট ছিল 12ই আগস্ট, কিন্তু বাচ্চাটা হয়েছে 7ই আগস্ট। এই 5 দিন এগিয়ে গেল কেন? প্রথম বাচ্চার ক্ষেত্রে এরকম অনেক হয়। আমার ডেট দেওয়া ছিল 12ই জুলাই, আমার বাচ্চা হয়েছে 2 জুলাই, মানে 10 দিন আগিয়ে গেছে। ঠিক আছে, তো আমার কিন্তু কোনো রকম ডাক্তার দেখানোর কোনো ব্যাপার স্যাপার ছিল না, আমি ডাক্তার আগেই দেখিয়ে নিয়েছিলাম। তারপরে হঠাৎই আমার মানে আমি বুঝতে পারছিলাম না নড়াচড়া হচ্ছে কি না, আর আমার মানে আমি কোনো সেন্স পাচ্ছিলাম না। তার জন্য ডাক্তারকে ফোন করা হয়, তখন তো ফোন না, পেজার ছিল, পেজার, তো পেজারে জানানো হয়, আর সেই তারপরে তিনি এসে সঙ্গে সঙ্গে আমাকে ভর্তি নিয়ে আমার সি সেকশান করে। কারণ আমাকে কোনো রকম ওই সেলাইন ফেলাইন কিছু দেয়নি, কারণ বলেছিল নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেসই নেই। ঠিক আছে, তো যাই হোক,
তো 10 দিন আগে হয়েছে, তো মারুদের ক্ষেত্রে মাত্র 5 দিন আগে হয়েছে। তো এরকম প্রথম বাচ্চার ক্ষেত্রে প্রায়ই এরকম হয়। এবার আমার যেহেতু বাড়ির কাছেই নার্সিংহোম ছিল, তার জন্য কোনো অসুবিধা হয়নি। তো আমার বাড়ির নার্সিংহোমের কাছে আমার সবাই ছিল, বাপের বাড়ির সবাই ছিল, মা বাড়ির সবাই ছিল, জেঠু কাকু কাকু কাকিমা সবাই ছিল। হ্যাঁ, তো আর শ্বশুরবাড়ির লোকজন পরে দেখতে এসেছিল। তো যাই হোক, এইবার সেখানে কি কাছাকাছি বলে সবাই প্রেজেন্ট ছিল, কিন্তু মারু আর মারুর বরের কিন্তু কাছাকাছি নয়। প্রথম কথা, ওরা কিন্তু আগে বাড়ির কাছাকাছি দেখাচ্ছিল, তারপরে ওরা ডাক্তার চেঞ্জ করে এই নার্সিংহোমটার খোঁজ পেয়ে এখানে আসে। এবং কিসের জন্য ফার্স্ট ওদের প্রায়োরিটি এটা ছিল, তার কারণ ওরা কেবিন পাবে বলে। যদিও নার্সিংহোমটা আমার একেবারেই পছন্দ হয়নি, কারণ নার্সিংহোমটা দেখেই বোঝা যাচ্ছে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এবং ভীষণই শর্ট জায়গার মধ্যে জিনিসটা। আর ওই নিচে বাচ্চার বাবাকে শুতে দেওয়ার ব্যাপারটা আমার একেবারেই পোষায়নি, মানে আমার ভালো লাগেনি দেখতে। একদম অল্প একটা ছোট্ট ঘর, নামেই কেবিন, কেবিনের মতো কিছু নেই। শুধু যেটা সুবিধা ছিল, যেটা দেখলাম, সেটা হচ্ছে পার্সোনাল একটা টয়লেট ছিল এটা। তো যাই হোক, সেটা হচ্ছে পয়সার উপর নির্ভর করছে, আমি জানি না ওদের থেকে কত পয়সা নিয়েছে কি নিয়েছে, কিন্তু কেবিন নিলে যে সুবিধাগুলো হয়, আগের দিন যে বাচ্চার বাবা থাকে, তারপরে ডেলিভারির সময় ওটিতে থাকে, সেই সব কোনো সুবিধাই ছিল না। কারণ সেই ওটির বাইরে দাঁড় করানো ছিল অনুপমকে, আর অনুপম প্রথম দিনও সেই ওটিতে ঢুকতে পারেনি, মানে প্রথম দিনও ওই কেবিনে ঢুকতে পারিনি। এবারে ওরা বলছে যে কেবিন হচ্ছে তোমার করা ছিল, মানে কেবিন ছিল না, তাই জেনারেল বেডে দিয়েছিল, কারণ ওদের 12ই আগস্টের ব্যাপার ছিল, সেটা 5ই আগস্ট হয়ে গেছে, এই 7ই আগস্ট হয়ে গেছে, ওই জন্য। তো আমি জানি না এরকম কী সিস্টেম আছে, কারণ আমরা তো বহুদিন আগে মা হয়েছি, তখন এইসব ব্যাপারগুলো অতটাও আমার জানা নেই যে এখন কি সিস্টেম। কিন্তু অনেক ব্লগারদের দেখি যে কেবিনে বর প্রথম দিন থেকেই থাকে, বরের আলাদা খাবার দেয়, বইয়ের আলাদা খাবার দেয়, বরের বেড থাকে, একটা সোফা কাম বেড টাইপের থাকে, সেখানে শোয়। এই সুস্মিতার বাচ্চা হলো দেখলাম, আরও একজনের বাচ্চা হলো দেখলাম। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেই অনুযায়ী বলেছি, তো সেই কোনো ফেসিলিটিসই মারুদের কেবিনে ছিল না, ঠিক আছে। এইবার যেটা নিয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার একেবারে হইচই ফেলে দিয়েছিল, মারুর বাপের বাড়ির লোক, মারুর শ্বশুর বাড়ির লোক, মারুর বাপের বাড়ির লোক, মারুর শ্বশুর বাড়ির লোক কেন নেই, কেন অনুপম একা, কেন অনুপমের বন্ধু বান্ধব নেই, কেন অন্য আত্মীয় স্বজন নেই, কেন সেই ওর সঙ্গে একটা ওর ভাগ্নি না কে আছে সে নেই, কেন তোমার হচ্ছে ওর ভাসুজ্জা নেই, কেন ওর শ্বশুর শাশুড়ি নেই, কেন ওর কেউ নেই, মানে সেই কুচবি আরম্ভ করে দিয়েছে। প্রথম কথা হচ্ছে, একটাই জিনিস আমার বক্তব্য, যে বাচ্চা হচ্ছে যার, সে আর বাচ্চা যার দ্বারা হয়েছে, মানে তার বাবা, এই দুজন হচ্ছে সব থেকে বেশি কাম্য, আর বাদবাকিগুলো তো সব থার্ড পার্সেন্ট লোকজন, তাই না? এরা দুজনে আসল। তো সেখানে ভালো করে ব্যাপারটা বুঝতেই পারো না তোমরা, সেটা হচ্ছে অনুপম তো মারুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তারের কাছে ডাক্তারের চেক আপ ছিল, ডাক্তার দেখে সিরিয়াস বুঝে ওকে বলেছে যে কালকেই তোমাকে ভর্তি হতে হবে। এইবার যেহেতু এতটা দূরে গাড়ি ভাড়া করে গেছে, আবার যাবে, আবার সকালবেলা এসে ভর্তি হবে, ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে না? কারণ কি হয়েছে, শুক্রবার দিন অপারেশনটা হয়েছে, আর ওরা গেছে বৃহস্পতিবার দিন, তাহলে আবার সকালবেলা আসবে জার্নি করে, তারপরে এসে সমস্ত কিছু করবে, সারা রাত এমনি অসুবিধার মধ্যে পড়বে। তার জন্যই ওরা কি করেছে, মারুকে যাতে কোনো রকম আর টেনশন সেইভাবে নিতে না হয়, মারুকে অনুপম ভর্তি করে দিয়েছে। এবার সেই রাতে মারুর মা বাবা ছুটে ছুটে আসবে কেন, কারণটা কি? কারণ বাচ্চাটা তো রাত্রিবেলা হবে না, বাচ্চাটা তো বলেই দিয়েছে 9টার সময় শুক্রবার দিন হবে, তাহলে সেই ডেলিভারি হওয়ার আগে যদি তারা পৌঁছে যায় তাহলেই ঠিক আছে। রাত্রিবেলা গিয়ে ওখানে কাউতালি মারার তো কিছু দরকার নেই, সবাই মিলে গিয়ে হইহট্টগোল করার কিছু দরকার নেই। ওরা তখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত হতে হবে যে ওরা আবার কোথায় থাকবে, কি করবে না করবে, তার থেকে রাত্রিটা কাটিয়ে ভোরবেলা যদি বেরিয়ে পড়তে পারে, সকালবেলা এসে উপস্থিত হয়ে যাবে, সেটাই হয়েছে। এইবার সবাই বলছে যে পম্পম বলেছে আমি একা ছাড়া কেউ নেই। হ্যাঁ, ঠিকই তো বলেছে পম্পম, কারণ সেই দিন সেই রাত্রে তো পম্পম মানে অনুপম ছাড়া তো কেউ ছিল না। তাহলে সেটা যদি অনুপম ভিডিওতে বলে যে আমি ছাড়া কেউ নেই, তা খারাপটা কি বলেছে? ঠিক কথাই বলেছে। এবার তোমরা সেই ভিডিও দেখেই সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসে গেছো। আগে তো দেখো, পুরো ব্যাপারটা জানো। আজকের মারুর সঙ্গে তার মা বাবার কোনো সমস্যা নেই, যে সমস্যা ছিল মিটে গেছে, এবং শ্বশুরবাড়ির সঙ্গেও কোনো সমস্যা মারুর নেই। তাহলে তারা না আসার কি আছে?
মারুর মা বাবার ক্ষেত্রেও এটা মারুর মা বাবার একমাত্র সন্তানের প্রথম সন্তান হচ্ছে, আর এদিকে অনুপমের বাবা মারও কনিষ্ঠ সন্তানের প্রথম সন্তান হচ্ছে। তো তাদের কাছে তো এটা সবেধন নীলমণি, জকের ধন। কারণ তোমরা জানো টাকার চেয়ে টাকার সুদের দাম বেশি, সবাই জানে এটা। তাহলে তারপরেও তারা আসবে না? হ্যাঁ, এমন পরিস্থিতি হয়েছে সকাল নটা মানে কিন্তু যথেষ্ট সকাল সকাল। একটা দূর থেকে এসে 9টার মধ্যে প্রেজেন্ট দেওয়ার চারটিখানি ব্যাপার নয়। সেখানে মারুর মা বাবা কিন্তু ভোরবেলা বেরিয়েই 7:30টার মধ্যে ঢুকে পড়েছে, 9টা থেকে অপারেশন আছে। এবং তাদের টেনশান, মারুর বাবার কান্না দেখে বোঝা যাচ্ছে যে সেই লেভেলে টেনশান করছিল। যাই হোক, হাজার হোক, তার মেয়ে, তার একমাত্র সন্তান, সেটা তো স্বাভাবিক ব্যাপার। এবার কান্নাটা কিসের ছিল? টেনশান করছিল এতক্ষণ ধরে, যখন একটা স্যাটিসফ্যাকশান এসেছে এবং উনি যে ওনার নাতি হয়েছে বলে খুশি, সেটা কিন্তু বোঝা গেছে। মানে দেখো, আমরা যতই বলি মেয়ে আর ছেলে কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু কিছু আগেকার দিনের মানুষদের মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে, নাতি নাতনি এসব। আর যেহেতু মেয়ে সন্তান তার রয়েছে, তখন তাদের কাছে একটু বেশি কাম্য যে এবার একটা মেয়ের পুত্র সন্তান হবে, আর সেটা হয়েছে। তো সেই স্যাটিসফ্যাকশানের জন্যই উনি কেঁদে ফেলেছেন, যে এতক্ষণ দাঁড়িয়ে যে টেনশানের মধ্যে দিয়ে যাচ্ছিল কি হবে কি হবে কি হবে। কারণ অনেক রকম বিপদ ঘটার জায়গায় থাকে, বহু লোকের ক্ষেত্রে হয়েছে। এবং সেখানে তার মেয়ের যেন কোনো বিপদ না হয়, অথচ সে সুস্থ সন্তানের জন্ম দেয়, এটা অনেক বড় পাওনা। তাতে মা বাবার কষ্ট হবে না? আর ওর বাবার পরিষ্কার কান্নাটা দেখে পরিষ্কার বোঝা গেছে যে তিনি কতটা টেনশানে ছিল, কতটা কষ্টে ছিল যে আমার মেয়ের কি হয়। এবার সবাই বলছে ওর মা আশাকর্মী, ওর মায়ের আগে যাওয়া উচিত ছিল। ওর মা আশাকর্মী বলে কি ওখানে কি দাইমার কাজটা করবে? মানে আশ্চর্য আমার লাগে। আমার মা আশাকর্মী বলে আমি ওখানে বাচ্চা হতে গেছি, ওখানে নার্সিংহোমের লোকেরা কি ওর মা আশাকর্মী বললে ওকে এক্সট্রা ফেসিলিটিস দেবে? নাকি বলবে হ্যাঁ হ্যাঁ আশাকর্মী আপনি ঢুকে যান, বসে যান, আপনিই দেখুন, আপনি সব করুন? হ্যাঁ, আশাকর্মীর কাজ কি? দাইমার কাজটা তো আশাকর্মী করবে না, তাই না? আর অপারেশন থিয়েটারেও কোনো কাজ করবে না। তাহলে ওর মা আশাকর্মী হলে কি বেশি ফেসিলিটিস? আমি বুঝে পাচ্ছি না কেন আগে যায়নি। মানে আমি বুঝে পাই না নিজেদের বেলায় কি হয়েছিল তার ঠিক নেই। আর ভিডিওর মধ্যে একদিনেই ওরা সব কিছু দেখে নেবে। তাও তো অনুপমকে ভালো বলতে হয় যে পরের দিনই রিভিল করে দিয়েছে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। কারণ ওরা বলে এত এডিট করা সম্ভব নয়, কারণ বলে ফেলবে ছেলে হয়েছে এ হয়েছে, তা এত এডিট করতে পারবে না, তার জন্য আগে ভাগেই জানিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং এটা আমার মনে হয় ভালোই করেছে। ছেলে হোক আর মেয়ে হোক, সুস্থ সন্তান হয়েছে সেটাই বড় কথা। কিন্তু লোক শুনতে চাইছে, কিউরিসিটি দেখাচ্ছে, ভাই বলে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। কিন্তু অনুপম যে ভিডিও করছে, ওরা বলেছে যে আমরা প্রত্যেকটা জিনিস আপডেট দেব, কারণ ওদের এই সময়টা হচ্ছে ভিউজ গেন করার টাইম। তো ভিউজটা কামাবে না? কারণ ওদের তো সামনে আরও প্রচুর খরচা আছে, আর ব্লগিংটা ওদের ইনকামের 70% খরচা এখান থেকে হয়, তারপর অনুপমের ইনকাম। তাহলে সেই ব্লগিংটাকে তো ওরা এখন কাজে লাগাবে। তো তার জন্য প্রত্যেক দিন একটু একটু করে ভিডিও দিচ্ছে, কিন্তু লোকের তর সইছে না। এক্ষুনি ওর মা বাবা গেছে কিনা, প্রথম ভিডিও দেখেই পরিষ্কার এটা যে মা বাবা যায়নি, উত্তাল হয়ে গেল সব। মানে আমি অবাক হয়ে যাই, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বসেই থাকে কখন এসে মারুর বরকে একটুখানি মানে ঝাড় দেওয়া যায়। আশ্চর্য, ভুলতে পারে না যে দিয়ে তো অভ্যস্ত, একটা ভালো কন্টেন্ট দিয়ে অভ্যস্ত, মধ্যখানে কিছুদিন করতে পারেনি প্রেগনেন্সির জন্যে, সেরকম একটা। তাহলে এইবার পেয়েছে, এবার তাহলে চলো বলি এ নেই ও নেই সে নেই, মানে এত কর্তব্যপরায়ণ তারা, এত করেছে তাদের ছেলে মেয়েদের প্রতি, এত তারা জানে, আরে সব জানে যে বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, তারপরে অনুপম পরের দিন আবার ভিডিও করেছে, সেখানে মারুও কিছু কথা বলেছে এবং তার মা বাবা এসেছে কিনা সেটাও দেখিয়েছে। পরের দিন আবার একটা ভিডিও আসবে, সেখানেও বলবে যে তার মা বাবা এসেছিলো কিনা, মানে অনুপমের বাবা মা এসেছিলো কিনা। একটা একটা করে তো দেখাতে হবে, একসঙ্গে তো হই হট্টগোল করার কিছু নেই। অনুপমের মা বাবা এসে হইহট্টগোল করার কিছু তো নেই। আর এখন তো সিজার হলে অনেক দিন রেখে দেয়, তাও না, সঙ্গে সঙ্গে 2-3 দিনের মধ্যেও ছেড়ে দেয়। তাহলে এখানে এসে হুটোপাটি করারও কোনো দরকার নেই, কারণ ওরা তো একা আসতে পারে না, ওদেরকে আবার নিয়ে আসতে হবে, জায়গা খুঁজে এত দূর আসতে হবে, দরকার নেই। ঠিক আছে, তাও তারা এসেছে, তাদের নাতি হয়েছে, তাদের একটা গর্বে বুক ভেসে যাচ্ছে, তো সেই জন্য তারা আসবে, সেটাও দেখাবে। কিন্তু না, অনুপমকে এক্ষুনি সব বলতে হবে, এক্ষুনি সব ভিডিও করে বলতে হবে, একটা ভিডিওতেই সব বলে দিতে হবে। কেন? আমাদের কাছে যেমনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমাদের কাছে যখন ওরা কন্টেন্ট, তাহলে ওদের নিজেদের কন্টেন্টে ওরা একটু বেশি ভিউজ কামাবে না? ওরা 3-4টে করে ভিডিও করবে না? প্রতিদিন একটা করে ভিডিও করে একটা করে আপডেট দেবে না? নাকি একদিনেই সব হুড়মুড় করে বলে দেবে? সবাই জানে রেখে রেখে খেলে,
ব্লগাররা, আর রেখে রেখে খেলবে, তবেই তো ওদের কন্টেন্টটা হবে। একদিনে আমার বাচ্চা এসেছিলো, আমার মা এসেছিলো, আমার বাপ এসেছিলো, ওর মা এসেছিলো, ওর বাপ এসেছিলো, সবাই এসেছিলো, এই করেছিল সেই করেছিল, কেন করবে? তা যদি মারুর বর এটা বলে থাকে যে হ্যাঁ আমি একা, কথাটা তো ঠিকই বলেছে, বৃহস্পতিবার দিন তো ও একাই ছিল। আর এখানে রাত্রির বেলা কে ওর সঙ্গে আসবে? ও তো বউকে চেক আপে নিয়ে এসেছিলো, সেখানে ওর বন্ধু আসবে, বন্ধুরা এসে ওর চেক আপে আসবে? আগে থাকতে তো কোনো প্রি প্ল্যান ছিল না। আর মারুর বরের তো তেমন একটা বন্ধু বান্ধব আছে বলে আমার মনেও হয় না, মানে এমনি হয়তো পাড়াতে তো বন্ধু বান্ধব আছে, কিন্তু সেই রকম স্পেশাল বন্ধু বান্ধব আছে সেরকম নয়। যেরকম স্যান্ডির অনেক বন্ধু বান্ধব আমরা দেখি, গল্প করে, তাদের সঙ্গে যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, সেরকম তো অনুপমের দেখিনি। কারণ অনুপমকে একটাই জিনিস দেখেছি, বাড়িতে বাজার হাট করা, বাড়ির সমস্ত কাজকর্ম করা, তারপরে গিয়ে দোকানদারি করা, দোকান থেকে এসে আবার কিছু নিয়ে আসা, খাওয়া দাওয়া, মারুকে সারাক্ষণ সঙ্গ দেয়া, এটা। তাহলে ও বন্ধু পাঠাবে কবে থেকে? বন্ধু ওর কোথায়? বন্ধুর সঙ্গে হলে তো বন্ধুকে টাইম দিতে হবে। তো আমরা দেখেছি যে অনুপম কোনো বাইরে ফালতু একটু টাইম ওয়েস্ট করে দেখিনি। মারু যখন এক এক সময় রাগ করতো, যখন গোবরডাঙ্গায় থাকতো এত দেরি করছে বলে, আমি তখন বলতাম ওকে যে কেন, কিসের জন্য? এমন তো নয় অনুপম কোথাও আড্ডা মারতে গিয়ে মারুকে সময় দিচ্ছে না। রাস্তাঘাটে আজকের একটা সময় আর একটা একটু দেরি হয়ে যেতেই পারে। প্রথম কথা হচ্ছে ও ইলেকট্রিশিয়ান, সে ধরো একটা কাজ করতে করতে হঠাৎ একটা কাজ চলে এলো, তাহলে সেটা ছেড়ে চলে আসবে? তো সেই কাজ করে তারপরে আসবে, তাতে তো সময় লাগবে। তাহলে অনুপমের বন্ধু বান্ধব কোথায়? দেখি তো নি কোনো দিন। তাহলে কোথায় আসবে? তার বাচ্চা হচ্ছে বলে। আর প্রথম কথা হচ্ছে বাচ্চা হওয়ার ডেট তো আগিয়ে গেছে, তাহলে তারা জানবে কি করে? যদি সেরকম ব্যবস্থাও থাকতো, জানবে কি করে? আচ্ছা, এইবার বলা হচ্ছে যে মারুকে যারা আর কি সাত ফাত দিয়েছিল তারা আসেনি, অমুক তমুক, এই সেই। আবার বলছি, এই মানে এই জায়গাটা কিন্তু অনেকটা দূরে, বাড়ির কাছাকাছি নয়। চাইলেও সঙ্গে সঙ্গে সবাই চলে আসতে পারে না, সবার একটা নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা আছে, তারপরে তারা আসবে। তা এত তোমাদের তাড়াহুড়ো কিসের? আর বাড়িতে আসলে তো সবাই দেখতে আসবে হৈ হৈ করে। শুধু শুধু নার্সিংহোমে গিয়ে অত দূরে গিয়ে সবাই ভিড় করার তো কোনো মানে হয় না। কিন্তু তোমাদের এক্ষুনি দেখাতে হবে এ এসছে, ও এসছে, সে এসছে, মানে আদিক্ষেতাটা তোমাদের দেখাতে হবে, না হলেই তোমরা এসে তার ভুল চুক ধরতে থাকবে। অনুপমের মুখটা পানসিটে হয়ে গেছিলো, তা কেন না তার মেয়ে হয়েছে বলে, মানে একটা বললেই হলো। একটা জিনিস কেউ বুঝতেই পারছে না যে অনুপমের উপর দিয়ে কি একটা ঝড় বইল। এত সোজা নয়, কারণ তার কাছে দুজনই মূল্যবান, তার বাচ্চা এবং তার বাচ্চার মা। তো সেখানে মারুর যদি কোনো রকম মানে অকওয়ার্ড পজিশন হয়, তাহলে মারুর এবং মারুর সন্তানের রিস্ক থাকে, তাহলে অনুপম কি তারপরেও সুস্থ স্বাভাবিক দাঁত বের করে হাসবে? তাহলে সেই ঝড়টা গেছে, যার মধ্যে দিয়ে যায় সবাই জানে সেটা কি পরিস্থিতি। সেই পরিস্থিতি যে ক্যামেরা বের করে ক্যামেরা করেছে শুধুমাত্র ভিডিও করতে হবে বলে, কারণ ওরা একটা দায়বদ্ধতা আছে প্লাস কন্টেন্ট, তা সেইটা করেছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করার নেই। ওর মেয়ে হয়েছে বলে মানে ওদের চিন্তাধারা না অনুপমের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, অনুপমের মুখের মধ্যে বসিয়ে দিচ্ছে ওদের চিন্তাধারাটা, এটা যে ভাই মেয়ে হয়েছে মানেই অসুখী হতে হবে, মানে এখনও এই ফিলিংসগুলো আছে, মেয়ে হয়েছে মানেই অসুখী, মেয়ে হয়েছে মানে ভালো খবর নয়। আর সেটাই অনুপমের মুখে বসিয়ে দিয়ে বলছে ওর মেয়ে হয়েছে তো ওই জন্য খুশি নয়। মানে আশ্চর্য লাগে আমার। অথচ দেখো ওর ছেলে হয়েছে, তাহলে ওর মুখটা তখন ওরকম চামচিটে হয়ে গেছিলো কেন? ছেলে হলে তো খুশিই হতো, তাহলে কিসের জন্য চামচিটে হয়ে গেছিলো? পরিশ্রম। একটা ছেলে সারা রাত ঘুমায়নি, তার আগে মানে ডাক্তারের কাছ থেকে শুনেছে যে রিক্সের ব্যাপার, একটা টেনশন হতেই থাকে। তারপর সারা রাত মশার কামড় খেয়েছে, ভোর 6টার সময় গেছে, তারপরে গিয়ে দেখা টাকা করেছে, তারপরে হচ্ছে সমস্ত কিছু আয়োজন করতে হয়েছে, যতই নার্সিংহোমে হোক সমস্ত সময় প্রেজেন্ট থাকতে হয়েছে। তারপরে মারুর মা বাবা এসছে, তাদেরকে নিয়ে এসে ব্যাপারটা করতে হয়েছে। একটা টেনশন কাজ করে না? তারপরে সেই ছেলেটার যতক্ষণ ধরে ওটি হয়েছে তার কি টেনশন গেছে, তারপরে তার মুখটা পাঁচশিটে হবে না অন্যরকম হবে? আপনাদেরও তো বাড়ির ছেলেরা বা বরেরা এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, একবার চিন্তা করে দেখবেন আপনাদের কি ফিলিংস হয়েছিল। বলা অনেক সহজ, নিজেরা তো সেই সময় ভিডিও করতে হয়নি, বুঝবেন না। এদের ব্যাপারটাই আলাদা। অনেকে ভিডিও করে, তাদের অনেক লোকজন থাকে, এ একবার ভিডিও করে দিচ্ছে, ও একবার ভিডিও করে দিচ্ছে, সে একবার ভিডিও করে দিচ্ছে। এখানে সবটাই অনুপমকে করতে হচ্ছে, এডিটও অনুপমকে করতে হচ্ছে, ভিডিও অনুপমকে করতে হচ্ছে, প্রত্যেকটা জিনিস অনুপমকে ক্যাপচার করে সেগুলো করতে হচ্ছে। তাহলে সেইটুকুনি ধৈর্য আপনারা ধরতে পারেন না? অনুপম বলেছে কেউ আসেনি, অনুপম বলেছে কেউ আসেনি, এত তাড়াহুড়ো কিসের কে জানে? আগে আমি খবর দেব, আমি সব জানতা গামছাওয়ালা, আমি সব জেনে নিয়েছি, ভিতর থেকে সমস্ত খবর চলে এসেছে আমার কাছে, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। কেন? আমার একটু বেশি ভিউজ হবে।
এই তো ধান্দা, আর তো অন্য কোনো ধান্দা নয়। এটা তো ভালোবাসার কাহিনী নয়, এখানে কেউ ভালোবাসতে আসে না, এখানে কেউ ভালোবেসে কন্টেন্ট করতে আসে না, ধান্দায় কন্টেন্ট করতে আসে সবাই। আর সেই ধান্দাটা আমি আগে করবো, আমি বেশি টাকা পাবো, এই হচ্ছে ব্যাপার। আমি বুঝে পাই না, আর উল্টোপাল্টা বলবো। তারপরে যখন দেখবে যে আমার কথাটা ফলস হয়েছে, তখন বলবে না ওর কথা অনুযায়ী তো বলেছি, ও যেরম ভিডিওতে দেখিয়েছে সেরম বলেছি। ধৈর্য ধরতে পারবে না, এত তাড়াহুড়ো, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, মানে একটা ঝড়, সবাই জানো একটা ঝড় বয়ে গেল ওদের উপর দিয়ে, ঠিক আছে, তাড়াহুড়ো করে। আর ম্যাচুরিটি তো ওদের ওইভাবে ডেভেলপ করেনি। ওর এটা প্রথম সন্তান, কি করতে হয় কি করতে হয় না কিছুই জানে না। এবার তোমরা বলতে পারো তাহলে মা বাবার কাছ থেকে জানা, না না, ওদের মা বাবার কাছ থেকে জানলে হবে না, কারণ ওদের মা বাবাদের সময় যা হয়েছিল এখানে তা নয়। আর এখানে মারু যেরকম চেয়েছে অনুপমকে সেরকম করতে হয়েছে সব ব্যাপারটা। তাহলে ওরা ওর বাবা মার থেকে জেনে কি করবে? মারুর শ্বশুর শাশুড়ি যেভাবে তাদের সন্তান আদি হয়েছিল সেরকম কি মারুর হবে? মারু তো নিজেই সবটা প্ল্যান করেছিল, তাই অনুপম সেই প্ল্যান এক্সিট করেছে, আর কিছুই না। তো যাই হোক, আর এদিকে মধু আন্টি আর মধু আন্টির হাজব্যান্ডকে দেখেও সত্যিই খুব মানে ভয় লাগছিল, টেনশন হচ্ছিল যে ওরা কীরকম একটা করছিল, ঠিক আছে। মধু আন্টির হাজব্যান্ড যে প্রচণ্ড সফট হার্টের, সেটা কিন্তু ওনার ব্যবহারে বোঝা গেছে। মধু আন্টি কিন্তু অনেক স্ট্রংলি দাঁড়িয়েছিল, কিন্তু উনি কেঁদে যাচ্ছেন, ঠিক আছে। আমাকে একজন বলছে যখন মানুষের টেনশান হয়, সাবুই মনে বলছে কে ভাই নিজের বুড়িতে এরভাবে হাত বোলায়, টেনশানে আর কি, মানে কি করবে ঠিক করতে পারছে না, বুড়িতে হাত বোলাচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, এইসব করছে। তো যাই হোক, সবাই কিন্তু ওই ওনার কান্না দেখে কিন্তু সবাই কান্নাকাটি করেছে, ঠিক আছে। কেন বলো তো? সবাই ওই ফিলিংসটা তাদের মনে পড়ে গেছে, তাদের সময়ের ফিলিংসটা, তাদের এক্সাইটমেন্টটা। এরকম একটা বাচ্চা বেরোচ্ছে ওয়া ওয়া করে কাঁদছে, সে এক অদ্ভুত ফিলিংস না। তো বলছে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে দেখো, হ্যাঁ। মানে সেক্ষেত্রে আমি আমারটা বলি, মানে আমি কীরকম ছিলাম উদ্ভট। আমি না মানে আমরা দুটো মেয়ে বাবা মার, তাই আমারও মনে হতো যে আমার মা খুব খুশি হবে, আমার বাবা খুব খুশি হবে যদি আমার একটা ছেলে হয়, ঠিক আছে। আর আমি সেই একদম স্ট্রিক্টলি আমার ছেলে হবেই, হ্যাঁ। তো সেই আমি যে নার্সিংহোমে ছিলাম সেই নার্সিংহোমে 8টা মেয়ে হয়েছে আর 2টো ছেলে হয়েছে, ঠিক আছে। 2টো ছেলে হয়েছে, 2টো সিজার। আর 8টা যে মেয়ে হয়েছে তার মধ্যে 2টো ফর্সেপ আর বাদ বাকি নর্মাল হয়েছে। তা বললাম সিজার হয়েছে, তার আগে আমার আগে একটা ছেলে হয়ে গেছে, তাহলে ওর সিজার হয়েছে ছেলে হয়েছে, তারপরে আমারও হবে, তাহলে ছেলেই হবে। তো যাই হোক, এইবার যখন আমার সিজার হয়ে বাচ্চাটাকে মানে আমাকে দেখাচ্ছে আর কি, যিনি অ্যানাস্থিসিস করেছিলেন, যে দেখো দেখ মা তোর কি হয়েছে দেখ বলে, এবার বাচ্চাটাকে উল্টে দিয়েছে। আর দেখছি ওই চামড়া ফামড়াগুলো তো তখন লাগানো থাকে, তো সেটা কালো কুচকুটা একটা লেয়ারের মধ্যে দেখাচ্ছে, আর সেই একটুখানি পুচকি টাইপের। আর তাকে দেখছে, আমি শুধু ওর মধ্যে দেখছি যে পার্টসটা, হ্যাঁ, যে সেটা কীরকম, সেটা কি মানে। তখন বলছে দেখ ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আমি শুধু ওইটাই দেখেছি, দেখে বলছি হ্যাঁ আমার ছেলে হয়েছে। আর কি খুশি আমি ওর মধ্যেই, মানে সেন্স সেভাবে নেই, তার মধ্যেও আমি খুশি। আর ওখানে বসে বসে ভাবছি আমি তো খবরটা পেয়ে গেলাম, তো আমি যে বাড়ির লোকদের কখন খবরটা দেবো, মানে এতটাই মানে কি বলবো বুদ্ধু টাইপের ছিলাম, হ্যাঁ। তো আমি তো 22+ মা হয়েছি, তো এতটাই বুদ্ধু ছিলাম যে বাড়ির লোককে খবর দেবো বলে মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এইবার যখন আমাকে স্ট্রেচারে করে নামাচ্ছে, তখন দেখছি মানে ফার্স্ট ফ্লোরে আমার অপারেশন হয়েছে আর গ্রাউন্ড ফ্লোরে নিয়ে এসছে। তো যখন নামাচ্ছে তখন দেখছি বাবা চারিদিকে লোক থিকথিক করছে, মামি মামা কাকু কাকিমা জেঠু জেঠিমা আমার হাজব্যান্ড, তারপরে হচ্ছে মা বাবা, তার সঙ্গে হচ্ছে দেখছি আমার মেজো মাসি যিনি এখন নেই। তো ওনার কোনো ইস্যু ছিল না, তোমাদেরকে বলেছি, ওনার কোলে আমার বাচ্চাটা, ঠিক আছে, ওনার কোলে বাচ্চাটা। আর দেখছি একটা বাচ্চা নিয়ে আছে, আমি তখনও বুঝিনি ওটা আমার বাচ্চা, উনি কোলে নিয়ে আছে বাচ্চা ওনার কোলে। আর আমি মানে বলবার চেষ্টা করছি যে আমার ছেলে হয়েছে। তো আমার বাবা মা সবাই খুব খুশি, ঠিক আছে, আমার বোন সব খুশি, সবাই মানে একদম আনন্দে মাতোয়ারা। এবার তারপরে আমি বেডে যখন দিয়েছে, মানে সেলাই ফেলাই করে তো 1 ঘন্টা পর আমাকে দিয়েছে বেডে, তখন দেখছি সবার কোলে কোলে আমার বাচ্চা আর কি তখন, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়ির কাছেই নার্সিংহোমটা ছিল, চেনা পরিচিতি ছিল, অত লোকজন বলে কোনো অসুবিধা হয়নি। তো সেই ফিলিংসটা, ঠিক আছে, তো এনাকে দেখে আমার সেটা মনে হয়েছে। তো আমি তো দেখতে পাইনি যে আমার বাবা মা কেঁদেছেন কি না, সেটা আমি দেখতে পাইনি, ওনারা কীভাবে এক্সাইটমেন্ট হয়েছে সেটা দেখতে পাইনি, কিন্তু এখন ফিল করতে পারছি যে ওনারা যখন ফার্স্ট শুনেছেন ওয়া করে কান্নাটা, তখন ওনারা কি ফিল করেছেন এখন বুঝতে পারি। আমার কাকু কাকিমা সবাই ছিল, ঠিক আছে।
তো যাই হোক, সেটা একটা অদ্ভুত ফিলিংস। আর বেশিরভাগ লোকজনই ওই মারুর বাবার ওই কান্নার সঙ্গে, ওনার ওই এক্সাইটমেন্টের সঙ্গে নিজেদের ব্যাপারটা রিলেট করতে পেরেছে। আর সবার কিন্তু চোখ থেকে অজান্তেই জল বেরিয়ে গেছে, সে তাকে ভালোবেসে হোক আর যাই করে হোক, অজান্তে কিন্তু চোখের জল বেরিয়ে গেছে। এবং এটা একটা সত্যি একটা প্রিসিয়াস মুভমেন্ট। এই মুভমেন্টটা কোনো পয়সা দিয়ে কেনা যায় না, এটা দুর্মূল্য, তাই না? তো যাই হোক, সেটা হয়েছে। তারপর মারু খুব কষ্ট পেয়েছিল, সেটাও দেখিয়েছে। ব্যথা ট্যাথা হচ্ছিল, কষ্ট পাচ্ছিল, বেশি হাই ডোজেস ওষুধ দেওয়া যাচ্ছিল না। তারপরে কিন্তু মারুকে দেখা গেছে যে একটু একটু ঠিকঠাক হয়ে বসেছে, কথাবার্তা বলছে এবং বলেছে যে সব আস্তে আস্তে দেখাবে। না, এখানে এদের ধৈর্য নেই, এখনই বলতে হবে তোমার শাশুড়ি নেই কেন, তোমার এ নেই কেন, তোমার ও নেই কেন। আরে সবাই আসবে, সবাই আসবে, সবাই এ করবে, মানে কন্ট্রোভার্সি করতে হবে বলে আমাদেরকে, মানে কারোর ভিতরে যদি কিছু নাও থাকে তাহলে খুচি খুচি বের করতে হবে, এই এই তাহলে সম্পর্ক খারাপ হয়েছে, তাহলে এই হয়েছে, তাহলে সেই হয়েছে। এরম করবেন না, এরম করে ভিডিওতে ভিউজ এনে কোনো লাভ নেই। আলটিমেটলি দেখুন যেটা হচ্ছে, যেটা দেখছি সেটার উপর বেস করে কথা বলুন। এত আগে থাকতে সব জানতা গামছাওয়ালা সাজার কোনো মানেই হয় না, তাই না? এটা আমার মনে হয়। তো যাই হোক, আলটিমেটলি মানে অনুপমকে হ্যাটসঅপ না দিয়ে পারা যায় না। সত্যি ছেলেটা অতিরিক্ত কর্মঠ, এবং যেভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করলো এই বয়সে এসে একা একা, সেটা যথেষ্ট দাঁত দিতে হয়। না, মারুর বাবা কিন্তু অত ফরওয়ার্ড নয়, দেখেই বোঝা যাচ্ছে যে উনি থাকতে পারেন মুম্বাই না কোথায় থাকছিলেন, কিন্তু উনি অত ফরওয়ার্ড নয়, একটু উল্টু পুলতু আছে তুলনামূলক। মধু আন্টি অনেক ফরওয়ার্ড, যেহেতু উনি এইসব কাজকর্ম করেন, অনেক ফরওয়ার্ড। কিন্তু তারপরেও ওদেরকেও কোনো রকম টেনশন কিন্তু ওরা দেয়নি, সবটা অনুপম আর মারু দুজনে মিলে হ্যান্ডেল করেছে। এবং মারু যখন ভর্তি আছে পুরোটাই অনুপমের উপর দিয়েই গেছে। তো পুরো ব্যাপারটা হ্যান্ডেল করাটা চারটিখানি ব্যাপার নাকি, অনেক কঠিন কাজ। তার মধ্যেই হই হুল্লো, এর মধ্যে মনে হয় মারু হয়তো বাড়িও চলে যাবে এর মধ্যে 2-3 দিনেই তো ছেড়ে দেয়। এখন শুক্রবার হয়েছে, শুক্র শনি রবি সোম, আজ 4 দিন হয়ে গেল। অনেকে 3 দিন 4 দিনেই বাড়ি চলে যায়, এদের কি করবে জানি না। তো বাড়ি নিশ্চয়ই হয়তো এতক্ষণে চলেও গেছে, মায়ের বাড়িতে রয়েছে। তো যাই হোক, এখন অনেকেই দেখি বলছে ওকে যে এইবার ওর ভিডিও একদম স্পেশাল স্পেশাল মুভমেন্ট দেখানো হবে, কখনো দাদুর কোলে, কখনো দিদার কোলে, কখনো ঠাম্মির কোলে, ঠাম্মার কোলে, ঠাকুরদার কোলে ঘোরাঘুরি করবে, সবাই নিয়ে এ করবে। এখন তো আতুর কিছুদিন থাকবে, তারপরে সমস্ত কিছু হবে। তো যাই হোক, কালকেই মনে হয় তিশা আমাকে বলছিল যে কৃষ্ণ নবমীতে হয়েছে আর কি, খুব স্পেশাল দিনে হয়েছে ছেলেটা। হ্যাঁ, তো যাই হোক, আরে একটা ব্যাপার, হ্যাঁ এই ব্যাপারটা বলতে হবে, এই যে 7:30 সময় বিয়ে করা, হ্যানা করা, এইসব নিয়ে অনেক কথা হচ্ছিল না, বিয়ে 7:30 সময় বিয়ে করা নিয়ে অনেক কথা হয়েছিল। একটা কথা তিশা বলেছে, আর এটা সত্যি দামি কথা, 7:30 মানে কি? 7:30 মানে হচ্ছে তোমাকে তোমার কর্মের ফল পেতে হবে। এখানে তুমি যা করবে সেটার ফল তুমি পাবে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তো তোমাকে তোমার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, যাতে তুমি অবস্ট্রাকেলগুলোকে কাটিয়ে কাটিয়ে নিজের জীবনটাকে সাকসেস করতে পারো। তোমার পরীক্ষা, একটার পর একটা হার্ডেলস আসবে, তুমি কত বেশি সহ্য করতে পারো, তুমি কত বেশি টেম্পারমেন্ট রাখতে পারো, তারপরেও তুমি কতটা পরিশ্রমী হও। তো যেটা হয় 7:30 সময় বেশিরভাগ লোক ভয়ে পরিশ্রম করা ভুলে গিয়ে মানে চুপ করে বসে থাকে যে না এত পরিশ্রম করবো না, ভুল হয়ে যাচ্ছে। কিন্তু ভুল করতে করতেই তো মানুষ ঠিক শেখে। তো 7:30 সব বাজে হয় এরম ভুল কথা, 7:30 অনেক ভালো হয় অনেকের। এবার সেটা হচ্ছে তার সমস্ত কিছুর উপর নির্ভর করে, তার জন্মের যোগ ফোগ হ্যানা ত্যানার উপর নির্ভর করে, তার কর্ম কী করছে, কোন রাশি আছে, এইসবের উপর নির্ভর করে। তো সত্যিই তো 7:30 হয়েছে, তাতে বিয়ে হয়েছে মানেই সেটা খারাপ হবে এরকম কিছু নয়। 7:30 বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কর্মফলটা তুমি খুব ভাবে পেতে পারো। আর যেহেতু 7:30 শনি দেব হচ্ছে তোমার 7.5 বছর ধরে থাকে, তো তোমার জীবনটা অনেক স্লো হয়ে যায়, ঠিক আছে? কারণ তোমাকে তো হার্ডেল টপকাতে হচ্ছে, যত বেশি হার্ডেল টপকাবে তত বেশি তোমার জীবনটা তো স্লো হবে, যত স্মুথ জায়গা দিয়ে যাবে তত মানে তোমার তাড়াতাড়ি হবে। তো উনি হার্ডেল টপকানোর জন্য একটা একটা অবস্ট্রাকেল দেয়, আর সেগুলোকে ওভারকাম করে করে এগোতে হয়। তাতে কী হয়, মানুষ অনেক সিজেন্ড হয়। 7:30 আমার বাড়ি হয়েছে, মানে আমার বৃশ্চিক রাশিতে 7:30 প্রভাব কিন্তু খুব বেশি এফেক্টিভ হয়, তারপরেও আমার বাড়ি হয়েছে। তার মানে বুঝতে পেরেছো 7:30 কিন্তু ভালো জিনিস হয়, ঠিক আছে? তোমাকে তোমার কর্মটা করে যেতে হবে, 7:30 ভালো। আর একটা জিনিস জানবে, 7:30 মধ্য স্টেজটা খুবই পরিশ্রমের, কঠোর একটু বেশি, কিন্তু 7:30 লাস্ট ফেজ তোমাকে সবসময় ভালো রিটার্ন দিয়ে যাবে, যদি তুমি
প্রপার ওয়েতে কাজকর্ম ঠিকঠাক করো, অন্যের ক্ষতি না করে, ঠিক আছে? তো এই যে কথাগুলো, এগুলো কিন্তু সব থেকে অক্ষরে অক্ষরে ব্যাপার, ঠিক আছে? এই ভুল ধারণা 7.5 মানেই ভয়ঙ্কর, এরকম নয়। ভয়ঙ্কর কেন? তুমি যদি নিজে কোনো অন্যায় না করো, তুমি যদি কোনো ভুল কাজ না করো, তুমি কিসের জন্য তোমার ভয় লাগবে? হ্যাঁ, তোমাকে লড়তে হবে। জীবন মানেই তো লড়া, জীবন মানেই তো কঠোর, জীবন মানেই তো পরিশ্রম, এইগুলোকে মানতে হবে। কুড়ে লোকেদের কোনো জায়গা নেই, তারা তাড়াতাড়ি অস্তিত্ব বিলীন করে ফেলবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর অবশ্যই মারু আর অনুপমকে অনেক 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 অভ্যর্থনা জানাই। আর স্পেশালি অনুপমকে সত্যি সত্যি অনেক হ্যাটসঅপ জানাতে ইচ্ছা করছে, কারণ একটু এই বয়সী ছেলে যারা এখন বন্ধু বান্ধব হাসি ঠাট্টা মজা হুল্লোড়ের মধ্যে থাকতে যায়, সেই সময় ও একটা সন্তানের বাবা হয়ে গেল, অনেক বেশি রেসপন্সিবিলিটি এসে গেল মাথার উপরে। এবং যেভাবে মারুকে প্রথম থেকে সাপোর্ট করে আসছে প্রতিটা ক্ষেত্রে, সেটা সত্যি এটাকে আগলে রাখা বলে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।